হিন্দু ধর্ম মতে দেবী কালী হলেন শক্তির প্রতীক। তিনি তার ভয়ঙ্করী রূপে সকল অশুভ শক্তির দমন করেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমনই এক প্রাচীন মায়ের মন্দিরে, যেখানে মা নিস্তারিণী রূপে বিরাজ করেন। শোনাবো আপনাকে এই মন্দিরের সব অজানা কাহিনী। তবে তার আগে চলুন আমার সাথে ঘুরে দেখা যাক মন্দিরটি। কলকাতার ঐতিহ্যবাহী এই মন্দিরটি স্থানীয়দের কাছে নান্দের কালী মন্দির নামে পরিচিত। মন্দিরটির আসল নাম শ্রী শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির। 1865 খ্রিস্টাব্দে উত্তর কলকাতার বুকে নবরত্ন শৈলীর অপূর্ব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বরচন্দ্র নান। এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো বারাণসী থেকে আনা কোষ্ঠী পাথরের দক্ষিণাকালীর মূর্তি। এই মূর্তি প্রতিষ্ঠার পেছনেও রয়েছে এক অদ্ভুত কাহিনী। ভগবান বিশ্বনাথের নগরী বারাণসী থেকে দক্ষিণেশ্বর কালীবাড়ির ভবতারিণী কালী বিগ্রহের আদলে একটি কালী মূর্তি তৈরি করিয়ে আনেন কৃষ্ণচন্দ্র সিংহ। কৃষ্ণচন্দ্র সিংহের প্রতিবেশী ছিলেন ঈশ্বরচন্দ্র নান। বিভিন্ন কারণে কৃষ্ণচন্দ্র মূর্তিটি প্রতিষ্ঠা করতে না পারায় সেটি ঈশ্বরচন্দ্রকে দিয়ে দেন। পরে ঈশ্বরচন্দ্র বেথুন রোডে নবরত্ন মন্দির তৈরি করে জগন্নাথ দেবের রথযাত্রার দিন বিগ্রহটি প্রতিষ্ঠা করেন। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন দুটি আটচালা শিব মন্দির। এখানে পীঠ রক্ষক হিসেবে পূজিত হন ভুবনেশ্বর শিবলিঙ্গ। এখানকার নিয়মিত পুজো ছাড়াও প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো হোম অনুষ্ঠিত হয়। কালী পুজোর দিন মন্দিরে দেখা মেলে হাজারো ভক্তের। এই মন্দিরে বৈষ্ণব মতে পুজো হয় বলে এখানে পশু বলির প্রথা প্রচলিত নেই। মন্দিরটি প্রতিদিন খোলা থাকে সকাল 7টা থেকে 10টা এবং সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত। তবে আরতির সময় মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে। পুজো শেষে আবার দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। এই মন্দিরকে জনমুখে ইচ্ছে মায়ের মন্দির বলেও ডাকা হয়। এখানে ভক্তরা মায়ের কাছে মনোবাসনা জানিয়ে মানত করে। মানতের জন্য নিয়ম মেনে টানা 41 দিন তারা আসেন মায়ের কাছে এবং শেষ দিনে বিশেষ পুজোর মাধ্যমে মানত সম্পন্ন করেন। মায়ের মন্দির প্রতিষ্ঠার আগে থেকে এখানে পালন করা হয় দুর্গাপুজো, যা আজও চলছে দুর্গাতালানে। এতক্ষণ নিশ্চয়ই আপনারা জেনে গেছিলেন আমি আজ কোন মন্দিরে এসেছিলাম। শ্রী শ্রী নিস্তারিণী দেবী কালী মন্দির, যেটি হেদুয়ার একদম কাছে। গিরিশবাগ মেট্রো স্টেশন থেকে হাঁটা পথেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে। আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নানান মন্দিরের অজানা কাহিনী জানতে নজর রাখুন আমাদের চ্যানেলে।